আসসালামু আলাইকুম। মরক্কোর কাছে 2 পয়েন্ট হারানোর পর কোচ আনচেলত্তি হাইতির বিপক্ষে স্টার্টিং লাইনআপ এবং প্লেয়ার পজিশনিং যে পরিবর্তন করবেন এটা অনুমান করাই যায়। ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচে প্লেয়ার পজিশনিং, স্টার্টিং লাইনআপ, ব্রাজিলকে আটকাতে হাইতির পরিকল্পনা, নেইমারের খেলার সম্ভাবনা এবং এই ম্যাচের স্কোরলাইন প্রেডিকশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি প্লেয়ার পজিশনিংয়ে। মরক্কো ম্যাচে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন লুকাস পাকেতা। তার একের পর এক বল লুজের খেসারত ব্রাজিলকে দিতে হয়েছে 2টি পয়েন্ট লুজ করার মাধ্যমে। তাই এই ম্যাচে কোচ আনচেলত্তি রাফিনহাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের দায়িত্ব দিতে চলেছেন, অর্থাৎ তিনি নেইমারের ক্রিয়েটিভ প্লেমেকারের রোলটা নিতে চলেছেন। রাফিনহা সেন্ট্রালে উঠে এলে রাইট উইংয়ে ঢুকে যেতে পারেন লুইস হেনরিক, আর লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র তো আছেনই। 4-2-3-1 ফরমেশনে এই ট্রায়ো অর্থাৎ রাইট উইঙ্গার, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইঙ্গারের প্রধান দায়িত্ব তাদের অ্যাটাকিং থার্ডে প্রেসিং করা, সুযোগ তৈরি করা এবং স্ট্রাইকারের কাছে সেই সুযোগ সাপ্লাই করা। এখন এই সুযোগ যাকে সাপ্লাই করবে সেই ইগোর থিয়াগো তো মরক্কো ম্যাচে ফ্লপ ছিলেন। তাই কোচ আনচেলত্তি তার জায়গায় খুব সম্ভবত ম্যাথিউস কুনিয়াকে অন্তর্ভুক্ত করবেন। তার কাজ হবে মিডল থার্ড থেকে সরবরাহ করা সুযোগ গোলে কনভার্ট করা, আবার কখনো কখনো নিজেকেই চান্স ক্রিয়েট করতে প্রস্তুত রাখা। মরক্কো ম্যাচের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো খুব স্ট্রাগল করছিলেন, যার কারণে তাকে সেকেন্ড হাফে বদলি করে ফ্যাবিনিওকে মাঠে নামান কোচ আনচেলত্তি। হাইতির সাথে স্টার্টিং লাইন আপে খুব সম্ভবত আমরা সেই ফ্যাবিনিওকেই দেখতে পেতে চলেছি। প্লেয়ার পজিশনিংয়ে এবার দ্য ব্যাক ফোরের পালা। 2 জন সেন্টার ব্যাক এবং 2 জন ফুল ব্যাক নিয়ে 4-2-3-1 ফরমেশনের ডিফেন্স গঠিত হয়। মরক্কো ম্যাচের 2 সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালেস হাইতির বিপক্ষে স্টার্টিং লাইন আপে থাকবেন, এটা বেশ অনুমেয়। তবে 2 ফুল ব্যাকের মধ্যে রাইট ব্যাকে জায়গা হারাতে পারেন রজার ইবানেজ, কেননা মরক্কোর বিপক্ষে তিনিও ইফেক্টিভ ইম্প্যাক্ট রাখতে ব্যর্থ হন। তাই ফুল ব্যাকে স্টেবিলিটি আনতে দানিলোকে রাইট ব্যাকে জায়গা করে দিতে পারেন কোচ ডন কার্লো আনচেলত্তি। তাহলে ব্রাজিল যদি 4-2-3-1 ফরমেশনে হাইতির বিপক্ষে মাঠে নামে, তবে স্টার্টিং লাইন আপে আমরা ডিফেন্সে 4 জনের মধ্যে সেন্টার ব্যাকে মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালেস, রাইট ব্যাকে রজার ইবানেজের পরিবর্তে দানিলো ও লেফট ব্যাকে ডগলাস সান্তোসকে, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে ক্যাসেমিরোর পরিবর্তে ফ্যাবিনিও ও ব্রুনো গিমারেসকে, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে লুকাস পাকেতার পরিবর্তে রাফিনা ও রাইট উইংয়ে লুইস হেনরিক এবং একমাত্র স্ট্রাইকার হিসেবে ইগোর থিয়াগোর পরিবর্তে ম্যাথিউস কুনিয়াকে হয়তো দেখতে পেতে চলেছি। সেকেন্ড হাফের পরে গিয়ে কোচ আনচেলত্তি প্রয়োজন অনুযায়ী এন্ড্রিক, রায়ান, মার্টিনেল্লি এমনকি দানিলোকেও মাঠে নামাতে পারেন। এবার আসা যাক ব্রাজিলকে আটকাতে হাইতির পরিকল্পনাতে। ম্যাচটিতে হাইতি 4-2-3-1 কম্প্যাক্ট স্ট্রাকচার নইলে 4-4-2 ডিফেন্সিভ স্ট্রাকচার নিয়ে মাঠে নামবে ব্রাজিলের আক্রমণকে ঠেকানোর জন্য। এক্ষেত্রে হাইতির কৌশল হবে ব্রাজিলের 2 উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র এবং লুইস হেনরিককে আটকে রাখা এবং সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকে যাওয়া। এই ক্ষেত্রে কিন্তু হাইতি স্পেন ভার্সেস কেপ ভার্দে ম্যাচের কেপ ভার্দের কাছ থেকে অনুপ্রেরণা নিতেই পারে। আমার মনে হয়
হাইতির 11-এ সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হতে পারে হাইতির রাইট ব্যাক কার্লেন্স আর্কাসকে, কেননা বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে আটকে দেওয়ার দায়িত্ব তার কাছেই থাকবে। এবার নেইমারের প্রসঙ্গে আসা যাক। ব্রাজিলিয়ান মেডিকেল স্টাফরা মূলত নকআউট স্টেজকে টার্গেট করে নেইমারকে ফুল ফিট রাখতে চাইছেন। বৃহস্পতিবার নেইমার ট্রেনিং পিচে সতীর্থদের সাথে অনুশীলনে যোগদান করেন, তবে তিনি হয়তো এখনও পুরোপুরি ফিট নন। তাই কম শক্তিধর দল হাইতির বিপক্ষে ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে মাঠে নামানোর রিস্ক নিতে কোচ আনচেলত্তি চাইবেন বলে মনে হয় না। তবে প্রেস কনফারেন্সে দানিলো কিন্তু কিছুটা পজিটিভ আভাস দিয়েছেন। হতে পারে সেকেন্ড হাফে 5 বা 10 মিনিটের জন্য নেইমার মাঠেও নামতে পারেন, তবে সেই আশা খুবই ক্ষীণ। ব্রাজিল সব সময় স্লো টেম্পো ডমিনেন্স দেখাতে পছন্দ করে। বিগত বেশ কয়েকটি বিশ্বকাপের ম্যাচে নজর দিলে দেখা যায় ব্রাজিল সব সময় ম্যাচ শুরুর প্রথম 10 কিংবা 20 মিনিট খুবই শেকি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই সময়টাতেই তারা গোল হজম করে বসে। তাই শুরুর 20 মিনিট ব্রাজিল যদি তাদের এই শেকিনেস কাটিয়ে উঠতে পারে তাহলে তাদের মিশন হেক্সা আরও সহজ হয়ে যাবে। তবে মরক্কোর কাছে 2 পয়েন্ট হারানোর পর ব্রাজিল ফাস্টার এবং মোর ডিরেক্ট অ্যাপ্রোচে হাইতির বিরুদ্ধে স্টার্ট করবে। রফিনহাকে কেন্দ্র করে ব্রাজিলকে মিডল থার্ডে ইন্টেন্স কাউন্টার প্রেসিং করতে দেখা যেতে পারে। ফলে ভিনিসিয়াস জুনিয়র আর লুইস হেনরিক হাইতির 2 ফুল ব্যাকসকে 2 উইংয়ে আইসোলেট করে ডি বক্সের কাছাকাছি ফাঁকা জায়গা তৈরি করবে, যার ফলে ম্যাথিউস কুনহার মাধ্যমে ব্রাজিল একের পর এক আঘাত হানবে হাইতির গোলপোস্টে। ব্রাজিল এবং হাইতি এই 2 দল এখনও পর্যন্ত 3 বার মুখোমুখি হয়, যেখানে 3 বারই ব্রাজিল ম্যাচ জিতেছে। সর্বশেষ ম্যাচে ব্রাজিল 7 বার হাইতির জালে বল জড়াতে সক্ষম হয় এবং 7-1 ম্যাচটি তারা জিতে যায়। তাই হাইতির উপর দিয়ে মোটামুটি যে একটা ঝড় আসতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তাই ব্রাজিল ভার্সেস হাইতি ম্যাচে আমার স্কোরলাইন প্রেডিকশন হচ্ছে ব্রাজিল হাইতিকে 4 গোল দিতে চলেছে আর হাইতি ব্রাজিলকে সম্ভবত 1 গোল দিতে চলেছে। এই ম্যাচে আপনাদের স্কোরলাইন প্রেডিকশন কি এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ডিক্রিপ্টেড স্পোর্টসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।